আমি শেখর চক্রবর্তী, রায়গঞ্জ গভর্নমেন্ট আইটিআই ওয়্যারম্যান ট্রেডের ইন্সট্রাক্টর। তোমরা যারা ওয়্যারম্যান ট্রেড বা ইলেকট্রিশিয়ান ট্রেডে যারা প্রশিক্ষণ নিচ্ছ, তাদের সকলের উদ্দেশ্যে আমার একটাই বলা, সেটা হলো যে ইলেকট্রিক্যাল সাবজেক্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। আর এটা তোমাদের কাছে তখনই ইন্টারেস্টিং হবে যখন এর বিষয়গুলো তোমাদের কাছে বোধগম্য হবে। অনেকে আছে আমরা দেখতে পাই যে ভাষার কারণে, বিশেষ করে আমাদের যে সিলেবাস যেটা আছে, যে পড়ানোর মাধ্যম যেটা আছে, সেটা হচ্ছে মানে ইংলিশ, মেইনলি ইংলিশ বা হিন্দি। আমরা হিন্দিতে আমরা পড়াই না, আমরা ইংরেজিতেই পড়াই। কিন্তু অনেকে দেখা যায় যে ভাষাগত কারণে একটা সমস্যার সম্মুখীন হয় এবং তাতে দেখা যায় মূল বিষয় সম্বন্ধে তাদের ধারণাটা স্পষ্ট থাকে না। তা আমরা ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি বাংলাতে তোমাদের সহজভাবে বিষয়গুলোকে তোমাদের সামনে তুলে ধরতে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওতে, তোমরা যদি আগাগোড়া সেটাকে যদি ফলো করো, দেখো, আমার স্থির বিশ্বাস তোমরা খুব সহজে সে সম্বন্ধে সম্যক জ্ঞান তোমরা লাভ করতে পারবে এবং ভবিষ্যৎ জীবনেও তোমাদের এই জ্ঞান তোমাদের পাথেয় হয়ে চলবে। আমার প্রিয় টেনিস, আজ আমি তোমাদের কাছে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যাপাসিটার স্টার্ট, ক্যাপাসিটার রান মোটর। এই মোটর হলো এক ধরনের এসি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। তোমরা হয়তো জানো এসি সিঙ্গেল ফেজ মোটরগুলো সেলফ স্টার্টেড হয় না, অর্থাৎ এরা নিজে নিজে স্টার্ট হয় না। যেমন আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে যদি দেখি, তাহলে কি হয়, মোটরের স্ট্যাটারে একটা থ্রি ফেজ সাপ্লাই যদি দিই, তাহলে স্ট্যাটারে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়, সেটা অটোমেটিক হয়ে যায়। অর্থাৎ থ্রি ফেজ সাপ্লাই দিলেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড স্ট্যাটারে উৎপন্ন হয়। কিন্তু এসি সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে মোটরের স্ট্যাটারে এসি সিঙ্গেল ফেজ সাপ্লাই যদি আমরা দিই, তাহলে স্ট্যাটারে সরাসরি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে না। সেটা করতে গেলে সিঙ্গেল ফেজকে দুটো ফেজে পরিণত করতে হবে। অর্থাৎ মনে করো যে এই একটা ফেজ আছে, এই ফেজটাকে দুটো ফেজে পরিণত করতে হবে, অর্থাৎ ফেজটাকে স্প্লিট করতে হবে। ভাগ করতে হবে এই, এবং সেই স্প্লিট করে দুটো ফেজের মধ্যে 90 ডিগ্রি একটা কৌণিক দূরত্ব সৃষ্টি করতে হবে, যেটাকে আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বলি। এই 90 ডিগ্রি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যদি দুটো ফেজের মধ্যে তৈরি করা যায়, তাহলে কি হবে, মোটরের স্ট্যাটারে তখন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং মোটর একটি নির্দিষ্ট দিকে ঘুরতে শুরু করবে। এই স্প্লিট ফেজিং এর অনেকগুলো মেথড আছে। তার মধ্যে একটা মেথড হলো ক্যাপাসিটরের মাধ্যমে স্প্লিট ফেজিং করা। এই ক্যাপাসিটরের মাধ্যমে যেসব মোটরের স্প্লিট ফেজ করা হয়, সেই মোটরগুলোকেই আমরা ক্যাপাসিটর মোটর বলি। এই ক্যাপাসিটর মোটর তিন ধরনের হয়। একটা হলো পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর, একটা ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান মোটর, আর নাম্বার 3 ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান মোটর। তাহলে কি কি মোটর আমরা পাই ক্যাপাসিটরের মধ্যে? তিন ধরনের মোটর আমরা পাই।
একটা হচ্ছে পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর, 2 নম্বর ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন রান মোটর, আর 3 নম্বর হচ্ছে ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান মোটর। এই সবগুলো মোটরের ক্ষেত্রে যে বিষয়টা কমন সেটা হলো প্রতিটি মোটরের স্টেটরে 2 ধরনের ওয়াইন্ডিং থাকে। 2 ধরনের ওয়াইন্ডিং থাকে। এই যে দেখো, আমি একটা ডায়াগ্রাম করেছি। কি কি ওয়াইন্ডিং? একটা হচ্ছে মেইন ওয়াইন্ডিং বা রানিং ওয়াইন্ডিং, আর একটা হলো স্টার্টিং ওয়াইন্ডিং। মেইন ওয়াইন্ডিংটা সাপ্লাইয়ের সাথে সরাসরি সাপ্লাইয়ের অ্যাক্রসে লাগানো থাকে। এই 3টে মোটরের ক্ষেত্রেই কিন্তু তাই। মেইন ওয়াইন্ডিং তার কোনো পরিবর্তন হয় না। মানে পার্মানেন্ট ক্যাপাসিটার মোটরের মেইন ওয়াইন্ডিংও যা থাকে, ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন রান মোটরের মেইন ওয়াইন্ডিংও তাই থাকে, আর ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান মোটরের মেইন ওয়াইন্ডিংও একই থাকে। অর্থাৎ মেইন ওয়াইন্ডিংয়ের কোনো পরিবর্তন হয় না, এবং এটার এই ওয়াইন্ডিংয়ের ইন্ডাকট্যান্স বেশি থাকে। অর্থাৎ এর ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স এই মোটরের বেশি, ইন্ডাকটিভ মানে হাইলি ইন্ডাকটিভ থাকে। আর স্টার্টিং ওয়াইন্ডিং এটা লাইনের সাথে সরাসরি যুক্ত হয় না মেইন ওয়াইন্ডিংয়ের মতন। এটা এর সাথে একটা ক্যাপাসিটার সিরিজে যুক্ত করা আছে। দেখো এখানে তার ভ্যালু দেওয়া আছে 10 মাইক্রোফ্যারাড 400 ভোল্ট। এই ক্যাপাসিটারটা এর সাথে যুক্ত থাকে, তাহলে কি হয়? এটা হাইলি ক্যাপাসিটিভ হয়ে যায়। তাহলে এটা হয় ক্যাপাসিটিভ, এটা হয় ইন্ডাকটিভ। এই দুটোর মধ্যে কি হয়? 2 ধরনের ফ্লাক্স উৎপন্ন হয়। 2 ধরনের ফ্লাক্সের ইন্টারাকশনের ফলে কি হয়? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় এবং রোটার ঘুরতে থাকে, যেভাবে আমাদের ইন্ডাকশন মোটরে যে প্রিন্সিপালে চলে। আমি অত ডিটেলসে ওই জন্য যাচ্ছি না, তাহলে অনেক সময় লেগে যাবে। যাই হোক, তা আমি প্রথমেই যে মোটরটা দেখছি, এই মোটরটা হচ্ছে পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর। তাহলে এই মোটরে দেখো স্টার্টিং ওয়াইন্ডিং আছে, রানিং ওয়াইন্ডিং আছে। এই যে রানিং ওয়াইন্ডিং, এটা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং, আর এর সাথে একটা ক্যাপাসিটার পার্মানেন্টলি এর সাথে সিরিজে যুক্ত করা আছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মোটরটা চালু থাকবে ততক্ষণ পর্যন্ত এই ক্যাপাসিটারটা ফাংশন করবে বা কাজ করবে। পার্মানেন্ট ক্যাপাসিটার মোটরের পারফরমেন্স যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে এই মোটরের স্টার্টিং টর্ক খুব একটা ভালো হয় না, কিন্তু রানিং অবস্থায়, রানিং কন্ডিশনে এর পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু বেশ ভালো। কেন? যেহেতু ক্যাপাসিটারটা এর সাথে যুক্ত থাকে, এই লাইনের সাথে। তাহলে ক্যাপাসিটার যুক্ত থাকার ফলে কি হচ্ছে? এর পাওয়ার ফ্যাক্টরটা অনেক ইমপ্রুভ, উন্নত মানের পাওয়ার ফ্যাক্টর এই মোটরে কিন্তু আমরা দেখতে পাই। আবার যদি মনে করো যে আমরা 2 নম্বরে আসি, যদি ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন রান মোটর, এখানে দেখো এখানে কি আছে? এখানেও কিন্তু ওই মেইন ওয়াইন্ডিং যেটা আছে সেটা লাইনের অ্যাক্রসে লাগানো আছে ডাইরেক্ট, আর স্টার্টিং ওয়াইন্ডিংটার সাথে দেখো একটা ক্যাপাসিটার আছে, স্টার্টিং ক্যাপাসিটার এটা, আর তার সাথে একটা সেন্ট্রিফুগাল সুইচ লাগানো আছে, এবং টোটাল অ্যাসেম্বলিটা লাইনের অ্যাক্রসে লাগানো আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এদের সবারই যে রোটার যেটা আছে, পার্মানেন্ট ক্যাপাসিটার মোটরের রোটারও যে টাইপের হয়, এই ক্যাপাসিটার স্টার ইন্ডাকশন রান মোটরের রোটারও একই টাইপের হয়। এগুলো কি? এগুলো সব হচ্ছে স্কুইরাল কেজ টাইপ রোটার। অর্থাৎ 3 ফেজ স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরে যে রোটার ব্যবহার করা হয় অলমোস্ট ওইরকমই রোটার এটা, তবে সাইজটা 3 ফেজ স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরের সাইজের চেয়ে অনেকটা
ছোট হয়। আমরা যদি ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন রান মোটরের পারফরমেন্স যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে, বা এর ক্যারেক্টার যদি বিচার করি, তবে দেখা যাবে এই মোটরের স্টার্টিং টর্ক খুব ভালো, স্টার্টিং টর্কটা খুব ভালো, কিন্তু এর রানিংয়ে কিন্তু টর্ক ভালো হয় না, বা রানিংয়ে পাওয়ার ফ্যাক্টরও খুব কম হয়। কি হয় ব্যাপারটা তাও তোমাদের সামনে তুলে ধরি। এটা কি হয়, পার্মানেন্ট ক্যাপাসিটার মোটরে ক্যাপাসিটারটা পার্মানেন্টলি থাকে এবং স্টার্টিং ওয়াইন্ডিংটাও মোটরের সাথে পার্মানেন্টলি যুক্ত থাকে। কিন্তু ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কি হয়, এই যে সেন্ট্রিফুগাল সুইচ দিয়ে কানেকশন করা আছে, মোটরটা যখন তার রেটেড স্পিডের 70 থেকে 80%, এই যে আমি এখানে 70 থেকে 80% স্পিড যখন অ্যাটেন্ড করে, প্রাপ্ত হয়, তখন কি হয়, এই সেন্ট্রিফুগাল সুইচটা ওপেন হয়ে যায়। ওপেন হয়ে গিয়ে এটা সার্কিট থেকে টোটাল অ্যাসেম্বলিটাকে বিচ্ছিন্ন করে দেয়। বিচ্ছিন্ন করে দিলে কি হবে, এখানে শুধুমাত্র রানিং ওয়াইন্ডিংটাই থাকে। এই রানিং ওয়াইন্ডিংয়ের উপর ভর করেই মোটরটা চলতে থাকে, এবং মোটরটা তখন একটা সাধারণ স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরের মতন কাজ করে। তা তোমরা জানো যে স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্যাক্টর কিন্তু স্যাটিসফ্যাক্টরি হয় না, লো পাওয়ার ফ্যাক্টর থাকে। তাই এই মোটরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টার্টিং টর্ক খুব ভালো, যেহেতু ক্যাপাসিটার যুক্ত আছে, হাই হাই মানে ক্যাপাসিটার লাগানো থাকে এখানে স্টার্টিং ক্যাপাসিটারটা। তার ফলে কি হয়, কারেন্টটা বেশি হয়। কারেন্ট যদি বেশি ফ্লো করে তাহলে টর্কও বেড়ে যাবে। তার জন্য এই মোটরের স্টার্টিং টর্ক খুব হাই হয়। কিন্তু যেই 70 থেকে 80% স্পিডে যখন পৌঁছে যায়, তখন সেন্ট্রিফুগাল সুইচটা খুলে যায়, ওপেন হয়ে যায়। ওপেন হয়ে গিয়ে তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না টোটাল সার্কিটটার মধ্যে দিয়ে, এবং এই টোটাল অ্যাসেম্বলিটা সার্কিট থেকে আলাদা হয়ে যায়। এখন আমরা যদি এমন একটা মোটর যদি এবার পাই, তাহলে এই যে এটা যে প্রবলেম, এই প্রবলেমটা আবার সলভ করবো কেমন করে? তাহলে আমাদের এমন একটা মোটর দরকার, যেই মোটরটা স্টার্টিংয়ের সময় হাই স্টার্টিং টর্ক দেবে এবং রানিংয়ের সময়ও ভালো পাওয়ার ফ্যাক্টর থাকবে, এবং তার এফিসিয়েন্সিও যাতে ভালো থাকে। এই দুটো মোটরের কম্বিনেশনই হচ্ছে আমাদের ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান মোটর। ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান মোটর হচ্ছে পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর, আর ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন রান মোটরের দুটোর কম্বিনেশন যদি বলো, দুটোকে মিক্স করলে যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তোমার ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান মোটর। এই মোটরের ক্ষেত্রে দেখো, যদি আমি কনস্ট্রাকশন দিয়ে আলোচনা করি, তাহলে দেখা যাবে এখানেও ওই আগের দুটো মোটরের মতন রানিং ওয়াইন্ডিংটা সরাসরি লাইনের অ্যাক্রসে লাগানো আছে। এর রোটারটাও কিন্তু একই রোটার, স্কুইরাল কেজ রোটার। আর এখানে ক্ষেত্রে আমরা একটা ক্যাপাসিটারের পরিবর্তে দুটো ক্যাপাসিটার ব্যবহার করি। দেখো তোমার নামটা যদি, মোটরের নামটাও যদি দেখো, ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান মোটর, মানে একটা স্টার্টিংয়ের জন্য একটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়, আর একটা ক্যাপাসিটার রানিংয়ের জন্য ব্যবহার করা হয়। আমি সিআর মানে হচ্ছে রানিং ক্যাপাসিটার রানিং, আর একটা ক্যাপাসিটার সেটা হচ্ছে স্টার্টিং ক্যাপাসিটারটা এইভাবে একটা সেন্ট্রিফুগাল সুইচের মাধ্যমে, এই দেখো স্টার্টিং ক্যাপাসিটারটা একটা সেন্ট্রিফুগাল সুইচের মাধ্যমে রানিং ক্যাপাসিটারের অ্যাক্রসে বা প্যারালালে লাগানো থাকে। অর্থাৎ রানিং ক্যাপাসিটারটা সরাসরি স্টার্টিং ওয়াইন্ডিংয়ের সাথে
সিরিজে যুক্ত থাকে, আর এটা স্টার্টিং ক্যাপাসিটার যেটা সেটা রানিং ক্যাপাসিটারের সাথে প্যারালালে যুক্ত থাকে, আর স্টার্টিং ক্যাপাসিটারের সাথে একটা সেন্ট্রিফুগাল সুইচও লাগানো থাকে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে যে দুটো ক্যাপাসিটার ব্যবহার করা হচ্ছে, দুটো ক্যাপাসিটার কিন্তু দু ধরনের, এবং তাদের ক্যাপাসিট্যান্সের ভ্যালুও কিন্তু দু রকমের হয়। অর্থাৎ রানিং যে ক্যাপাসিটার সেটা তার ভ্যালুটা, ক্যাপাসিট্যান্স ভ্যালুটা অনেক কম হয়, আর স্টার্টিং ক্যাপাসিটারের ক্যাপাসিটি মানে ক্যাপাসিট্যান্স ভ্যালুটা এর তুলনায় অনেক বেশি থাকে। বেশি থাকলে কি হবে, দেখো দুটো ক্যাপাসিটার যদি আমি প্যারালালে লাগাই তাহলে কি হবে, টোটাল ক্যাপাসিট্যান্স তো বেড়ে যাবে। আমরা তো জানি তো যে ক্যাপাসিট্যান্স বাড়াতে গেলে আমরা কি করব, দুটো ক্যাপাসিটারকে আমরা প্যারালালে আমরা লাগাই। যেমন জানি নিশ্চয়ই 1/C প্লাস C1 প্লাস 1/C2, হ্যাঁ, ক্যাপাসিটার 1/C ইকুয়াল টু, এটা আমরা জানি। অর্থাৎ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যেমন আমরা রেজিস্ট্যান্স যদি বাড়াতে হয় তাহলে কি করি, আমরা দুটো রেজিস্ট্যান্সকে আমরা সিরিজে যুক্ত করি। আর ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স যদি বাড়াতে হয় তাহলে আমরা কি করি, দুটো ক্যাপাসিটারকে প্যারালালে আমরা কানেক্ট করি। তাই জন্য আমি এই রানিং ক্যাপাসিটারের সাথে স্টার্টিং ক্যাপাসিটার প্যারালালে যুক্ত করা আছে, এবং স্টার্টিং ক্যাপাসিটারের ক্যাপাসিট্যান্স ভ্যালু অনেক বেশি থাকে রানিংয়ের চেয়ে। রানিংয়েরটা ক্যাপাসিট্যান্স ভ্যালু কম থাকে, আর স্টার্টিংয়ে ক্যাপাসিট্যান্স ভ্যালু বেশি থাকে। রানিংয়ে যে ক্যাপাসিটারটা ব্যবহার করা হয় সেটা আমাদের যেটা পার্মানেন্ট ক্যাপাসিটার মোটরে ব্যবহার করা হয় সেটা কি, অয়েল ফিল্ড টাইপ, অয়েল ফিল্ড পেপার টাইপ ক্যাপাসিটার এটা। আর এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক টাইপ ক্যাপাসিটার, মানে এটা হচ্ছে শর্ট ডিউটি হিসেবে ব্যবহার করা হয়, মানে অল্পক্ষণ কাজ করতে পারবে। আর এটা কন্টিনিউয়াস ডিউটি, অর্থাৎ লাইনের সাথে এটা কন্টিনিউ থাকবে। যেমন আমাদের পার্মানেন্ট ক্যাপাসিটার মোটরে যেটা আমরা ব্যবহার করি সবসময় পার্মানেন্টলি এর সাথে থাকে, এই ক্ষেত্রেও তাই এই ক্যাপাসিটারটা সবসময় এর সাথে পার্মানেন্টলি থাকবে। এই মোটরটা যখন 70 থেকে 80% যখন স্পিড, তার রেটেড স্পিডের 70 থেকে 80% স্পিড যখন অ্যাটেন্ড করে, তখন কি হয়, এই সেন্ট্রিফুগাল সুইচটা ওপেন হয়ে যায়। ওপেন হয়ে গেলে কি হয়, তখন এই ক্যাপাসিটারটা এখান থেকে আউট হয়ে যায়। যেই এটা আউট হয়ে গেল তাহলে কি পড়ে থাকলো, শুধু আমার পার্মানেন্ট ক্যাপাসিটার মোটরে যেমন ক্যাপাসিটার লাগানো ছিল লাইক দ্যাট। অর্থাৎ এই মোটরটা তখন হয়ে যায় কি, পার্মানেন্ট ক্যাপাসিটারের মতো বিহেভ করে। তাহলে প্রথমে স্টার্টিংয়ের সময় কি হলো, স্টার্টিংয়ের সময় হাই স্টার্টিং টর্ক উৎপন্ন করলো। কারণ কি, দেখো কারেন্ট যদি বেশি প্রবাহিত হয়, ক্যাপাসিট্যান্স যদি বেশি থাকে, তাহলে কারেন্ট বেশি প্রবাহিত হবে, নিশ্চয়ই জানো এটা। কারণ কি, ক্যাপাসিট্যান্স যদি বেশি হয় তাহলে ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স কি হবে, কমে যাবে। তোমরা জানো নিশ্চয়ই যে ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্সের ফর্মুলা কি, এক্সি ইকুয়াল টু 1/2 পাই এফসি। তাহলে দেখো ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্সের সাথে ক্যাপাসিট্যান্সের সম্পর্ক কি, আমি যদি ছোট করে দিই, এক্সি ইকুয়াল টু 1/c, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ ক্যাপাসিট্যান্স যদি বেশি হয় তাহলে ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স কমে যাবে। ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স যদি কমে যায় তাহলে কি হবে, কারেন্ট বেশি ফ্লো করবে, বাধা কম, কারেন্ট বেশি ফ্লো করবে। আর কারেন্ট যদি বেশি ফ্লো করে তাহলে কি হবে, টর্কও বেড়ে যাবে। কারণ টর্কের সাথে কারেন্টের সম্পর্ক কি, সমানুপাতিক। যার জন্য কি হয়, হাই কারেন্ট ফ্লো করার ফলে স্টার্টিংয়ের সময় হাই স্টার্টিং টর্ক উৎপন্ন হয়, যেটা আমরা
ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন রান মোটরের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে এই জায়গায় এই পোর্শনটা ও ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন রান মোটরের মতন ভূমিকা পালন করে। আর যখনই এর স্পিডটা যখন মানে রেটেড স্পিডের 70 থেকে 80% যখন পৌঁছে যায়, তখন কি হয়, এই সেন্ট্রিফুগাল সুইচটা খুলে যায়। খুলে গেলে কি হয়, এটা সার্কিট থেকে ওপেন হয়ে যায়। তখন এটা জাস্ট লাইক এ পার্মানেন্ট ক্যাপাসিটার মোটরে পরিণত হয়ে যায়। তোমরা নিশ্চয়ই বুঝেছ। তাহলে এই মোটরটা অন্য যে দুটো মোটর আছে, অর্থাৎ পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর আর ক্যাপাসিটার স্টার্ট ইন্ডাকশন রান মোটরের চেয়ে অনেক বেশি উন্নত। অর্থাৎ এই মোটর দিয়ে পার্মানেন্ট মানে ক্যাপাসিটার স্টার্ট ক্যাপাসিটার রান মোটর দিয়ে আমরা দুটো পারপাসই আমরা সলভ করতে পারি। একটা মোটরের মধ্যে দুটো মোটরের বৈশিষ্ট্য এক জায়গায় সন্নিবিষ্ট হয়ে আছে। তাই এই মোটর আমাদের খুব কাজে দেয়। দেখো, আমি যদি এই মোটরের ওয়ার্কিং নিয়ে যদি চিন্তা করি, ওয়ার্কিংটা কেমন, যেমন ধরো আমি এখানে যখন সাপ্লাই দেব, এসি সিঙ্গেল ফেজ সাপ্লাই যদি আমি দিই, তাহলে কি হবে, তাহলে কারেন্ট ফ্লো করবে। কারেন্ট ধরো এখান থেকে কারেন্ট ফ্লো করলো, কারেন্টটাকে আমি আই দিলাম, আই কারেন্ট ফ্লো হবে। আই কারেন্টটা কি করবে, আই কারেন্টটা এত দূর অব্দি আসবে, আসার পরে কি হবে, দুটো ভাগে ভাগ হয়ে যাবে। কারণ এটা যেহেতু দুটো ওয়াইন্ডিংই প্যারালালে যুক্ত আছে, তাহলে কারেন্টটা এখানে ভাগ হয়ে যাবে। একটা কারেন্ট যাবে মেইন ওয়াইন্ডিং দিয়ে, যে কারেন্টটা যাবে সেটাকে আমি আই এম, আর যেই কারেন্টটা স্টার্টিং ওয়াইন্ডিং দিয়ে যে কারেন্টটা যাবে, এই যে স্টার্টিং ওয়াইন্ডিং দিয়ে একটা কারেন্ট যাবে, কারেন্টটা দুটো ভাগ হয়ে যাবে এখান থেকে, একটা রানিং ওয়াইন্ডিং দিয়ে যাবে, একটা স্টার্টিং ওয়াইন্ডিং দিয়ে যাবে। স্টার্টিং ওয়াইন্ডিং দিয়ে যখন কারেন্টটা যাবে, সেই কারেন্টটাকে আমরা আইএস যদি বলি, তাহলে দেখো দুটো কারেন্টের মধ্যে একটা ডিফারেন্স তৈরি হবে। কেন, যে এটা হচ্ছে মেইন ওয়াইন্ডিংটা হাইলি ইন্ডাকটিভ, তাহলে এখানে কি হবে, কারেন্টটা ল্যাগ করবে, মানে পিছিয়ে যাবে, এই ল্যাগ করে যাবে কারেন্টটা। যদি ভোল্টেজ ধরো এটা রেফারেন্স যদি আমি ধরি, তাহলে কারেন্টটা এখানে ল্যাগ করে যাবে। আর স্টার্টিং ওয়াইন্ডিংটা, এখানে কারেন্টটা কি হবে, যেহেতু ক্যাপাসিটার যুক্ত আছে, তাহলে এটা কি হবে, এটাকে কারেন্টটা এখানে লিড করবে, এইভাবে কারেন্টটা লিড করবে। তাহলে কি হবে, এটা হচ্ছে আইএস আর এটা হচ্ছে আইএম। তাহলে এই দুটোর মধ্যে একটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তৈরি হবে। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তৈরি হলে কি হবে, তখন মোটরের মানে স্ট্যাটারে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে এবং মোটরটা ঘুরতে শুরু করবে। যেই মোটরটা রেটেড স্পিডের 70 থেকে 80% অ্যাটেন্ড করবে, তখন মোটরের থেকে এই যে ওয়াইন্ডিংটা তখন বিচ্ছিন্ন হয়ে যাবে, হয়ে গিয়ে এটা পার্মানেন্ট ক্যাপাসিটার মোটরের মতন কাজ করবে। এর যদি আমরা যে এটা এই মোটরগুলো এর তাহলে বৈশিষ্ট্যটা কি, পার্মানেন্ট ক্যাপাসিটার মোটরের বৈশিষ্ট্য যদি বলি, পার্মানেন্ট ক্যাপাসিটার মোটরের বৈশিষ্ট্য হলো, এর অ্যাডভান্টেজ যদি আমি আলোচনা করি, তাহলে দেখা যাবে এর স্টার্টিং টর্ক হাই স্টার্টিং টর্ক। সেকেন্ড থিং হচ্ছে এর হাই পুল আউট টর্ক, অর্থাৎ কোনো জিনিসকে, ভারী জিনিসকে টানতে গেলে, পুল আউট করতে গেলে, টেনে তুলতে গেলে যে টর্কের প্রয়োজন হয়, সেটা এই মোটরে আমরা পাই। আর এর পাওয়ার ফ্যাক্টরটাও খুব ইমপ্রুভ পাওয়ার ফ্যাক্টর। আর তাতে কি হয়, এর ওভারঅল এফিসিয়েন্সি হায়ার, উচ্চ এফিসিয়েন্সি, যেটা আমাদের সবসময়ের জন্য রিকোয়ারমেন্ট, যে আমাদের মোটরে স্টার্টিং টর্কটা হাই থাকুক, আমরা এটা চাই।
এটা দিয়ে এটার যাতে পাওয়ার ফ্যাক্টরটা ভালো থাকে, ইমপ্রুভ পাওয়ার ফ্যাক্টর থাকে, আর মোটরের এফিসিয়েন্সি যাতে ভালো হয়। তাই এই সমস্ত কিছু সুবিধাগুলো কিন্তু আমরা এই মোটরে পাই। এবার আসছি এর অ্যাপ্লিকেশন নিয়ে। এটা কোথায় ব্যবহার করা হয়? এটা সাধারণত কম্প্রেসার, রেফ্রিজারেটর, রুম কুলার, মার্বেল পলিশার, এই যে মার্বেল পলিশ করে যে মেশিনগুলো, ওগুলোতেও এগুলো এই ধরনের মোটর ব্যবহার করা হয়। বাড়িতে রেফ্রিজারেটর আছে, ওখানেও কিন্তু ক্যাপাসিটার স্টার্ট, ক্যাপাসিটার রান মোটর ব্যবহার করা হয়। রুম কুলারেও ব্যবহার করা হয়। আশা করি তোমরা ক্যাপাসিটার স্টার্ট, ক্যাপাসিটার রান মোটরটা বুঝতে পেরেছ। আগামী দিনে আরও ডিটেলসে আলোচনা করা যায়, কিন্তু সময় খুব অল্প। তাই আমি তোমরা যাতে সহজে বুঝতে পারো, তাই কতগুলো রেফারেন্স দিয়ে আমি ক্যাপাসিটার স্টার্ট, ক্যাপাসিটার রান মোটর সম্বন্ধে আলোচনা করলাম। এই মোটরটা মনে রাখবা, ক্যাপাসিটারের যত মোটর, 3টে মোটর যে বললাম, 3টে মোটরের মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স, এবং এটার দামও বেশি। 3টে মোটরের মধ্যে এটার দামই বেশি, এটা কস্টলিয়ার। আর এর পারফরমেন্স আগের দুটো মোটরের চেয়ে অনেক ভালো। আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি।